আসসালামু আলাইকুম। ড্রিম জোনে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব বেসিক ইলেকট্রিসিটির কিছু বেসিক। কেন শিখব? আমরা ইলেকট্রিক্যাল রিলেটেড সকল ধরনের ওয়্যারিং, ট্রাবল শুটিং কিংবা রিওয়্যারিং, নতুন ধরনের কাজ করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা সেগুলো আস্তে আস্তে শিখব। আজকের ভিডিওতে আমরা জানব বেসিক ইলেকট্রিসিটির ধারণা। বেসিক ইলেকট্রিসিটি কি, ভোল্টেজ, কারেন্ট, ওহমের সূত্র, এগুলো নিয়ে আলোচনা করব। আমার শুরুতেই বেসিক ইলেকট্রিসিটি কি? আমরা যদি বইয়ের ভাষায় বলতে চাই কিংবা বলি, তাহলে ইলেকট্রনের মুভমেন্ট বা প্রবাহকে ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ বলে। এটি এক প্রকার শক্তি যা বিভিন্ন শক্তিতে রূপান্তরের মাধ্যমে অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। আমরা যদি সহজ ভাষায় বলতে চাই, ইলেকট্রিসিটি এমন এক প্রকার শক্তি, বা এভাবে বলা যায় যে ইলেকট্রিসিটি এমন এক প্রকার অদৃশ্য শক্তি যা আমরা দেখতে পারি না, ধরতে পারি না, কিন্তু এর মাধ্যমে অসংখ্য বাস্তব কাজ সমাধা করতে পারি। যেমন আমরা ইলেকট্রিসিটির সাহায্যে বৈদ্যুতিক লাইট জ্বালাতে পারি, মানে ইলেকট্রিসিটিকে আলোক শক্তিতে রূপান্তর করতে পারি, যান্ত্রিক শক্তিতে রূপান্তর করতে পারি। এখন ইলেকট্রিসিটির যদি একটা উদাহরণ দিই, তাহলে আমরা ধরি একটা পানির পাইপের মধ্যে দিয়ে পানি যাচ্ছে, ঠিক সেভাবেই একটা কোনো পরিবাহী কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, ওটাকে আমরা ইলেকট্রিসিটি বলবো। তো আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে এই যে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, বা ইলেকট্রনের ফ্লো, এটাকে আমরা ইলেকট্রিসিটি বলবো। কারেন্ট, আসলে কারেন্ট কি? আমরা বলতে পারি কারেন্ট মানে ইলেকট্রনের প্রবাহ বা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহের হারকেই কারেন্ট বলে। তো আমরা কারেন্টকে অ্যাম্পিয়ারে প্রকাশ, এরপরে আমরা জানবো কারেন্ট কি। কারেন্ট মানে ইলেকট্রনের প্রবাহ, বা আমরা এইভাবে বলতে পারি কোনো পরিবাহী বা কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকেই কারেন্ট বলে। কারেন্টের প্রতীককে আমরা আই দ্বারা চিহ্নিত করি এবং এর একক অ্যাম্পিয়ার, এটাকে আবার এ দ্বারা চিহ্নিত করা হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা পরিবাহী নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তের জন্য ইলেকট্রন ফ্লো হচ্ছে, যে ফ্লোর যে হার বা প্রবাহ, এটাকে আমরা কারেন্ট বলি। এটাকে আমরা যদি পানির পাইপ তুলনা করি, তাহলে যে যে বিন্দুগুলাকে আমরা পানি তুলনা করি, তাহলে যে পাইপের মধ্যে যে পানিটা যাচ্ছে, এটাকে আমরা কারেন্ট বলতে পারি। তো এরপরে আমাদেরকে জানতে হবে ভোল্টেজ কি। আসলে ভোল্টেজটা হচ্ছে এই যে আমরা যে পরিবাহীটা দেখছি, এই পরিবাহীর মধ্যে যে ইলেকট্রন প্রবাহ করার জন্য যে চাপ, আমাদেরকে বাইরে থেকে একটা চাপ প্রয়োগ করতে হবে। আমরা বাইরে থেকে চাপ প্রয়োগ করবো না, সার্কিটে ইন্ডিভিজুয়ালি নিজে নিজে করবে। যে চাপটা প্রয়োগ করবো এটাই হচ্ছে ভোল্টেজ। তাহলে আমরা যদি বলতে চাই যে ভোল্টেজ কি, বলতে পারি ভোল্টেজ হলো সেই বল বা চাপ যা ইলেকট্রনকে ঠেলে সামনের দিকে নিয়ে যায়, বা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ করার জন্য যে বল প্রয়োগ করা হয়, ওইটাই হচ্ছে ভোল্টেজ। ভোল্টেজকে ভি দ্বারা প্রকাশ করা হয়। ভোল্টেজের উদাহরণ হিসাবে বলতে পারি যে পানির ট্যাঙ্ক যদি অনেক উচ্চতায় থাকে, তাহলে আমাদের নিচের একদম নিচতলার ট্যাবের কি চাপটা একটু বেশি পড়ে না? আমরা এই যে পানির লাইনের মধ্যে যে চাপটা প্রয়োগ করা হয়, যে চাপ তৈরি করার জন্য পানির ট্যাঙ্কিটা অনেক উপরে দেওয়া হয়, যাতে পাইপের মধ্যে যে পানি প্রবাহের চাপটা একটু বেশি থাকে। ঠিক এইভাবে আমরা যে ইলেকট্রন প্রবাহের জন্য যে চাপ তৈরি হয় বা প্রয়োগ করা হয়, ওটাকে আমরা ভোল্টেজ বলবো, এর একক ভি। এবং এবং কারেন্ট এবং ভোল্টেজ যেহেতু আছে, আর যেহেতু আমরা পরিবাহীর কথা বলতেছি, তাহলে আমাদের রেজিস্ট্যান্স লাগবে, এবং আমরা রেজিস্ট্যান্স সম্পর্কে জানি। আসলে রেজিস্ট্যান্সটা কি? রেজিস্ট্যান্স হচ্ছে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের সময় পরিবাহীর নির্দিষ্ট ধর্মের কারণে যে বাধা প্রয়োগ করে বা প্রতিরোধ করার চেষ্টা করে, ইলেকট্রন চলাচল করতে দিতে চায় না, এটাকে আমরা রেজিস্ট্যান্স বলবো।
এবার আমরা উদাহরণস্বরূপ যদি পানির পাইপের কথাই চিন্তা করি, এখন আমাদের পানির পাইপটা এমন যে আমাদের প্রচুর পরিমাণে পানি যাওয়ার প্রয়োজন, কিন্তু আমাদের পানির পাইপটা হচ্ছে চিকন। এখন আমরা চিকন পাইপের মধ্যে যদি পানি প্রবাহ করাই, তাহলে পাইপের ব্যাসটা কম হওয়ার কারণে যে বাধা সৃষ্টি হবে, আমরা ওটাকে রেজিস্ট্যান্স বলতে পারি। উইদাউট যদি আমরা চিন্তা করি যে কোনো কিছুকে যদি বল প্রয়োগ করি, ওইটা একই জায়গায় থাকতে চাই বা ওখান থেকে সরাতে বেশি বলের প্রয়োজন হয়, যে ধর্মের কারণে ওখানে থেকে যেতে চাই, এটাও একটা রেজিস্ট্যান্স হতে পারে বা বাধা হতে পারে। আমরা কারেন্ট বা পরিবাহীর ক্ষেত্রে বলবো, পরিবাহীর যে ধর্মের কারণে ইলেকট্রন চলাচলে বাধা সৃষ্টি করে তাকেই রেজিস্ট্যান্স বলি। তো রেজিস্ট্যান্স, কারেন্ট, ভোল্টেজ নিয়ে উপর ভিত্তি করে ওহমের একটা সূত্র আছে। আমরা সূত্রের ডেফিনেশন বা ব্যাখ্যা জানবো না, আমরা শুধু জানবো সূত্রটা কি। আমরা জানি আই সমান সমান ভি ডিভাইড বাই আই, আই সমান সমান ভি ডিভাইড বাই আর, ভি সমান সমান আই ইন্টু আর। এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, সার্কিটটাই আমরা পরে আসি। আমরা জানি আসলে আরটা কি। আমরা আরটাকে রেজিস্ট্যান্স, অর্থাৎ রেজিস্ট্যান্সকে সহজে আমরা সংক্ষেপে আর বলি, ভোল্টেজকে ভি বলি, কারেন্টকে আই বলি। আমাদের ভোল্টেজের একক ভোল্ট, কারেন্টের একক অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্সের একক ওহম। ওহমের সূত্র যেহেতু ওহমের নাম থেকেই হয়তোবা নামকরণ করা হয়েছে ওহম, এটাকে আমরা ওহমের চিহ্ন দিয়ে, এই যে আমাদের ওহমের চিহ্ন দিয়ে চিহ্নিত করি। তো আসলে আমাদের এই সূত্রটা কি কাজে লাগবে, ওহমের সূত্র কেন জানতেছি? তো আমরা এখানে একটা সার্কিট দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সোর্স, এই সোর্সের ভোল্টেজ হচ্ছে 40, সাপোজ আমি দিয়েছি। এইখানে যে লাল অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছি, এখান থেকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। আমরা কারেন্টের মানটা জানি না। এখানে একটা রেজিস্ট্যান্স আছে, বা আমি রেজিস্ট্যান্স তৈরি করার চেষ্টা করেছি। এখানে ধরে নিই এই রেজিস্ট্যান্সটা 20 ওহম। এটা স্বাভাবিক লোড, এটা জানার প্রয়োজন নেই। তো এখন আমাদের বের করতে হবে এই লুপটা বা সার্কিটটায় কারেন্ট কত। তো আমরা এখানে একটাই সূত্র আমরা ভেঙে বিভিন্নভাবে তিনটাতে রূপান্তর করেছি বা করতে পারি। আমাদের একটা মুখস্থ করলে হবে, কিংবা আমরা সহজে মনে রাখতে পারলেই হবে। তো আমরা যে সূত্রগুলো করেছি তার মধ্যে থেকে আমাদের কারেন্টের সূত্রটা লাগবে। তো আমরা এখানে করেছি যে আই সমান সমান ভি ভাগ আর, তাহলে আমরা যদি এখানে সেই সূত্রটা ইউজ করি, আই সমান সমান ভি ভাগ আর, তাহলে আমাদের টোটাল সার্কিটটার কারেন্টটা বের হয়ে গেল 2 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমাদের ভোল্টেজ ছিল 40, রেজিস্ট্যান্স ছিল 20, আমরা ভোল্টেজকে রেজিস্ট্যান্স দ্বারা ভাগ দিলাম, তাহলে আমরা কারেন্ট পেয়ে গেলাম। এখন একইভাবে যদি আমাদের কারেন্ট দেওয়া থাকতো, রেজিস্ট্যান্স দেওয়া থাকতো, ভোল্টেজ দেওয়া না থাকতো, তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করতাম, ভি সমান আই ইন্টু আর। আবার একইভাবে যদি আমাদেরকে ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, কিন্তু এই পরিবাহী রেজিস্ট্যান্স বা লুপের রেজিস্ট্যান্সটা দেওয়া নেই, আমরা রেজিস্ট্যান্সটা জানি না, তাহলে আমরা এই সূত্রটা ইউজ করতাম, আর সমান সমান ভি ভাগ, অর্থাৎ ভি ডিভাইডেড বাই আর। তাহলে আমরা এখানে ভোল্টেজ সম্পর্কে জানলাম, রেজিস্ট্যান্স সম্পর্কে জানলাম, কারেন্ট সম্পর্কে জানলাম। সহজে আমরা বলতে পারি কারেন্ট কি। কারেন্ট পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। রেজিস্ট্যান্স পরিবাহীর যে ধর্মের কারণে ইলেকট্রন চলাচলে বাধা সৃষ্টি করে, ওইটাই রেজিস্ট্যান্স। পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ করার জন্য আমরা যে চাপ প্রয়োগ করি, এটাই ভোল্টেজ।